নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, চ্যাপ্টারের নাম কি? আংশিক সমাকলন। তোমাদের আংশিক সমাকলনের উপর বেস করে আমি আগের দিন যে ক্লাসটি করেছিলাম সেখানে তোমরা দেখেছিলে যে ইউভি, তাই না? ইউভির ফর্মুলা দিয়ে, অর্থাৎ দুটো অপেক্ষক যদি গুণ হয়ে থাকে তাহলে আমরা সেই অপেক্ষক দুটির গুণফলের ইন্টিগ্রেশন কেমন করে করবো তার আমরা টেকনিক দেখেছিলাম, ঠিক কিনা? তোমাদেরকে বলেছিলাম যে বাবু, যে যদি বাই চান্স দেখতে পাও ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স, তাহলে আমাদের প্রথম ডিউটি কি? কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন আগে চুজ করা। ক্লিয়ার? তো কি করে চুজ করবে তার যে টেকনিক ছিল, লাইট, LIATE, এই লাইট পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমেই আমরা চেক করব যে কোন ফাংশনটাকে ফার্স্ট ফাংশন আর কোন ফাংশনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। যেখানে এল মানে কী ছিল বলো তো? লগ। আই মানে কী ছিল? ইনভার্স। এ মানে কী ছিল? অ্যালজেব্রা। টি মানে কী ছিল? ত্রিকোণমিতি। আর ই মানে কী ছিল? এক্সপোনেনশিয়াল, তাই তো? এরকম ছিল। যদি বাই চান্স e⁻x ইন্টু যদি সাইন এক্স থাকতো তাহলে বুঝে নিতাম, ও তার মানে ইউটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল আর ভিটা কি হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে আমরা ওকে ফার্স্ট ফাংশন ধরতাম, ওকে সেকেন্ড ফাংশন, কারণ ত্রিকোণমিতিটা এক্সপোনেনশিয়ালের আগে আছে যে, ওই কারণে, ঠিক কিনা? যদি বাই চান্স আমরা দেখি যে প্রথমটা আছে কি এক্স আর পরেরটা আছে লগ এক্স, তখন কি করতাম? তখন আমরা দেখে বুঝতে পারছি এখানে ইউ মানে এক্সটা হচ্ছে কি অ্যালজেব্রা, আর ভি মানে লগ এক্স, এই ভিটা হচ্ছে কি লগারিদম। তখন আমরা এই লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন আর এক্সটাকে কি সেকেন্ড ফাংশন ধরতাম। তো আমাদের প্রথম ডিউটি হচ্ছে এই যে টেকনিক, এই টেকনিকের মাধ্যমে আমাকে দেখতে হবে যে কাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কাকে সেকেন্ড ফাংশন ধরবো। তারপর চলে আসতো ফর্মুলা। যদি বাই চান্স আমরা এই ইউটাকেই ফার্স্ট ফাংশন ধরি আর ভিটাকে যদি সেকেন্ড ফাংশন ধরি, কি বললাম? ইউটাকে ফার্স্ট ফাংশন আর ভিটাকে সেকেন্ড ফাংশন ধরি, তাহলে এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কী হবে? আমি বলেছিলাম ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আবার বলছি, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আর বলেছিলাম পরের যে পার্টটা থাকবে তাকে র্যাগিং করব, তাই না? র্যাগিং করব মানে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করে দেবো। তো আগে আমরা ডেরিভেটিভ করব, ডিডিএক্স অফ কি ইউ, ডেরিভেটিভ করলাম। তারপর ইন্টিগ্রেশন করব, পুরো পার্টটাকে ঘেরো আগে। ইন্টিগ্রেশনটা কার করবে? এই পুরোটার ইন্টিগ্রেশন, পুরোটাকে ঘিরলাম ব্র্যাকেটে, তারপর আমরা এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলাম। ব্যাস, এটা হচ্ছে ফর্মুলা। তো এটা দিয়েই আজকের আমাদের পরবর্তী অঙ্কগুলো হবে। বুঝতে পারলে? আগের দিন যে কটা অঙ্ক করেছিলাম তার পরবর্তী অঙ্ক এসএনদের বই থেকে আমরা ধরে ধরে আলোচনা করছি। তো একটা অঙ্ক লিখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, কিন্তু তোমাদের নামে একটা অঙ্ক কিন্তু কাজে একটা অঙ্ক না, একাধিক অঙ্ক। তো প্রত্যেকে প্রশ্ন লিখো। ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। দেখো, আমার আজকে এই অঙ্কটা করানোর একটা অন্য উদ্দেশ্য আছে। শুধু এই অঙ্কটা করব তা কিন্তু নয়, এই অঙ্কটার আড়ালে অনেকগুলো অঙ্ক কিন্তু লুকিয়ে আছে তোমাদের বইয়ে। তো সমস্ত অঙ্কগুলোকে না এই অঙ্কের মাধ্যমে প্রকাশ করে করব। তাই দেখো, এই অঙ্কটাকে সলভ করব কি করে। আচ্ছা, প্রত্যেকে দেখে নাও আগে, tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ করার সময় এক্সের রেসপেক্টে ওর কিন্তু সূত্র আছে, 1/1 + x², সূত্র আছে ডেরিভেটিভ করার। কিন্তু দেখবে ইন্টিগ্রেশন করার সময় কিন্তু কোনো ফর্মুলা আমরা মুখস্থ করিনি। ইনভার্সের অ্যালজেব্রার করেছিলাম, তারপর ধরো এক্সপোনেনশিয়ালের করেছিলাম, ট্রিগোনোমেট্রি করেছিলাম, লগ
আর ইনভার্সের কোনো আমরা কিন্তু ফর্মুলা শিখিনি। আবার মন দিয়ে দেখে নাও কি বলছি। যখন তোমরা ইন্টিগ্রেশন করো তখন কিন্তু তোমরা অ্যালজেব্রার ফর্মুলা শিখেছিলে। কেমন করে? এক্স টু দি পাওয়ার এন, ওর ইন্টিগ্রেশন কী হবে, তাই না? ওর ইন্টিগ্রেশনের ফর্মুলা কী হবে শিখেছিলে তোমরা। বলেছিলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই কত, এন প্লাস ওয়ান, তাই না? যেখানে অবশ্যই এন নট ইকুয়াল টু কত হবে, -1। তারপর তোমরা শিখেছিলে কার ফর্মুলা, এক্সপোনেনশিয়ালের ফর্মুলা শিখেছিলে। স্যার কী করে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তোমরা জানো এর ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তাই না? প্লাস সি। একই রকমভাবে তোমরা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলাও শিখেছিলে। কীরকম? ইন্টিগ্রেশন সাইন এক্সের কী হবে, তোমরা বলতে মাইনাস কস এক্স প্লাস সি, ওরকম কস এক্সের ইন্টিগ্রেশন, টেন এক্সের ইন্টিগ্রেশন সব শিখেছিলে। কিন্তু তোমরা কিন্তু যেটা শেখোনি সেটা কি, তোমরা শেখোনি হচ্ছে ইনভার্সের ক্ষেত্রে কি হবে, আর শেখোনি লগারিদমের ক্ষেত্রে কি হবে। এ দুটো কিন্তু শেখোনি তোমরা, বুঝতে পারলে? তো ওই কারণে আমরা ওর হয়তো ডেরিভেটিভ পারতাম করতে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, ক্লিয়ার? কিন্তু ওর ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো শেখেনি আমরা। তো আমরা এক কাজ করি, গুণফলের সূত্রের মাধ্যমে দুটি অপেক্ষকের গুণফলের যে সমাকলন তার মাধ্যমে করার চেষ্টা করি। কিভাবে? দেখো, আমরা ধরে নিচ্ছি যে ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স গুণিত 1 ইন্টু কত, ডিএক্স। ওকে, আমরা জানি কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে তো সেটাই থাকে, ওই জন্য ট্যান ইনভার্স এক্সের সঙ্গে 1 গুণ করলাম। এর ফলে কি হলো, এর ফলে দুটো ফাংশানে পরিণত হলো। একটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, মানে যদি ভেঙে দিই লাইট LIATE, তো লক্ষ্য করো এখানে আইটা কি, আইটা হচ্ছে ইনভার্স, তাই না? আইটা হচ্ছে ইনভার্স। আর ওয়ানটা কি, এখানে ওয়ানটা হচ্ছে অ্যালজেব্রা। স্যার অ্যালজেব্রা তো এক্স কই, আরে ইয়ার 1 মানে তো হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, তাই না? তাহলে অবশ্যই এটা অ্যালজেব্রা আর এটা হচ্ছে ইনভার্স। তো তোমরাই বলো এখানে কি ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন সাইনও আছে না নেই? আছে। তাহলে আমরা দেখে বুঝতে পারছি অ্যালজেব্রার আগে ইনভার্স আছে, ওকে ফার্স্ট ফাংশন ধরবো আর ওকে সেকেন্ড ফাংশন। আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, পরেরটার ইন্টিগ্রেশন, তো 1-এর ইন্টিগ্রেশন। আবার লিখছি, আবার কি লিখব? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, পরেরটার ইন্টিগ্রেশন। এবার আমাদের কাজ পরেরটাকে আমরা র্যাগিং করব। স্যার র্যাগিং কী করে করবেন? ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করব। আগে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর পুরোটাকে ঘিরবো, আগে ঘেরার পর আমরা করব কি, ইন্টিগ্রেশন। ব্যাস। এবার আমরা এদের ব্যক্তিগত কাজগুলো করি। কীরকম? দেখো, আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হয়, এক্স হয়, তাই না? তো প্রথমে এক্সটাকে লিখলাম, তারপর কি লিখলাম, ইন্টু ট্যান ইনভার্স এক্স থাকলো, মাইনাস। এবার দেখো প্রত্যেকে আমরা ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো আছে সে কাজগুলো করে নিই। ব্র্যাকেটের মধ্যে দুটো কাজ আছে, একটা ডেরিভেটিভের কাজ আর একটা ইন্টিগ্রেশনের কাজ। ডেরিভেটিভের কাজ কি, কার ডেরিভেটিভ? ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ। তো তোমরা জানো কি হয়, 1/1 প্লাস কত, এক্স স্কোয়ার, তাই না? ইন্টু, দেখো এটা ইন্টিগ্রেশনের কাজ, ইন্টিগ্রেশন ডিএক্স কি হয়, এক্স, আর সাইডে কি আছে, ডিএক্স। তো আমরা করলাম কি, এই ব্র্যাকেটের মধ্যেকার যে কাজ সেটা করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ কি, এক্স থাকলো পড়ে, ইন্টু ট্যান ইনভার্স এক্সও থাকলো, মাইনাস মাইনাস। দেখো আমি যদি একটু গুণ করি তো কি পাচ্ছি, এক্স ডিএক্স বাই কত, 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পড়ে থাকলো। এবার তোমাদের বলেছিলাম আমি যে নিচের ডেরিভেটিভ করলে যদি পুরো উপরেরটা পাওয়া যায়, লগ অফ হর হচ্ছে অ্যান্সার। আমি এটা বারবার তোমাদেরকে বলে আসি ইন্টিগ্রেশন করার সময়। কি বললাম? তোমরা দেখবে নিচেরটা ডেরিভেটিভ করে উপরেরটা পাওয়া যাচ্ছে কি না। তো নিচেরটা ডেরিভেটিভ করে কী হচ্ছে, 0 প্লাস 2x ডিএক্স, 0 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত,
2x dx। তো দেখো পুরোটা পেয়ে যাচ্ছি, খালি একটা 2 এর অভাব, তাই আমরা এখানে একটা 2 দিলাম আর 1/2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, যাতে আমি নিচেরটা ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে এটা বলতে পারি। ক্লিয়ার? তো এবার দেখো আমি কিন্তু বলতে পারছি যে নিচেরটা ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাই আমরা খুব সহজে কি লিখতে পারবো, এক্স ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস 1/2 থাকলো পরে, আর যেহেতু নিচেরটা ডেরিভেটিভ করে উপরে পুরোটা পাওয়া যাচ্ছে, তাই বলতে পারি লগ অফ মড হর কত এখানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। ব্যাস এটাই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন। এবার দেখো এই অঙ্কটা স্যার কোথায় আছে, তোমাদের অনুশীলনীতে তো নেই, তবে তবে আংশিক সমাকলনের এই চ্যাপ্টারেই উদাহরণের অঙ্ক নাম্বার 3-এ পাবে। উদাহরণের অঙ্ক নাম্বার 3-এ তুমি পেয়ে যাবে এই অঙ্কটা। ক্লিয়ার? উদাহরণের অঙ্ক নাম্বার 3। এবার দেখো তোমাদের অনুশীলনীতে কোথায় কোথায় এই অঙ্কগুলো আছে। তো অনুশীলনীর অঙ্কগুলো করার জন্য তোমাদের কিন্তু কিছু ফর্মুলা জানতে হবে। এই ফর্মুলাগুলো কিন্তু আগে বলে দিচ্ছি, তোমাদের এই আংশিক সমাকলন পদ্ধতির কিন্তু ফর্মুলা না, এটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা। কি ফর্মুলা দেখো, আমি প্রথমে ফর্মুলা মনে রাখার জন্য একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, একটা ত্রিভুজ আঁকছি। আচ্ছা বলো দেখি, আমি এই বাহুটার নাম দিলাম 2x, আমরা এই বাহুটার নাম দিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই বাহুটার নাম দিচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? প্রত্যেকে মন দিয়ে দেখো, এখানে 2 tan ইনভার্স এক্স, দেখো 2 tan ইনভার্স এক্স, এটা মানে তোমরা দেখে এসছো ফর্মুলায়, যদি তুমি সাইন ইনভার্স দিয়ে লিখো না, যদি সাইন ইনভার্স দিয়ে লিখতে চাও, তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ না, মানে 2x বাই কত বলো তো, 2x বাই 1 প্লাস কত হবে, এক্স স্কোয়ার। বুঝতে পারলে? তো কি বললাম একটু মন দিয়ে দেখো সবাই, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে 2 tan ইনভার্স এক্স। ওকে, আবার লিখছি, দেখো সবাই মন দিয়ে, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ অর্থাৎ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 tan ইনভার্স এক্স। ক্লিয়ার? 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা, এটা বিপরীতবৃত্ত অপেক্ষক, ত্রিকোণমিতিক বিপরীতবৃত্ত অপেক্ষকের ফর্মুলা। কেউ যদি বলো স্যার আমি সাইন ইনভার্স না বলে আমি কস ইনভার্স বলতে চাই স্যার, কস ইনভার্স, তো লক্ষ্য করো কস ইনভার্স, তাহলে কী হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত বলো তো 1 মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার। তো কস ইনভার্স দিয়ে লিখলে তারও কিন্তু ফর্মুলা একই হয়, 2 tan ইনভার্স এক্স, মানে এই ট্রায়াঙ্গেল থেকে পাওয়া প্রত্যেকটা মানে জিনিসই কিন্তু আলটিমেটলি 2 tan ইনভার্স এক্স থেকে দাঁড়াবে। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2x আর ভূমি কত 1 মাইনাস এক্স স্কোয়ার, এরও কিন্তু ফর্মুলা একই, কী হবে 2 ইন্টু tan ইনভার্স এক্স, এটাই ফর্মুলা। এরকম তোমরা সেক, কোসেক, কট সবার ক্ষেত্রে করতে পারবে। যদি লিখো কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব, তাও 2 tan ইনভার্স এক্স। যদি লিখো সেক ইনভার্স কত, সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি, তাও 2 tan ইনভার্স এক্স। যদি লিখো কট ইনভার্স ভূমি বাই লম্ব, তাও 2 tan ইনভার্স এক্স। তবে তোমাদের এই 3টা বেশি থাকে তো ওই 3টাই দিলাম। আচ্ছা, আর কি ফর্মুলা দেখো, আর একটা ফর্মুলা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে tan ইনভার্স, লিখে নাও ফর্মুলাটা, tan ইনভার্স, এটা এখান থেকে নয় কিন্তু, tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার, 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। মাথায় রাখবে এর ফর্মুলা হচ্ছে
3 tan ইনভার্স এক্স, এর ফর্মুলা 3 tan ইনভার্স এক্স। ওকে, তাহলে আমাদের এই 4টে ফর্মুলা দাঁড়ালো বর্তমানে। এগুলো কিন্তু সব ত্রিকোণমিতির ফর্মুলা, আগে বলে দিচ্ছি, এটা কিন্তু আমাদের আংশিক সমাকলন পদ্ধতির কিন্তু ফর্মুলা না। আর একটা ফর্মুলা মাথায় রাখবে, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স, এটা সমান কত? π/2, এটা সমান π/2। ওকে, ব্যাস। এবার আমি তোমাদের কয়েকটা তথ্য দেব, এখানে লিখবে। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 14, সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 14, সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 14 কি বলেছে জানো? সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 14-এ কোশ্চেনে বলেছে যে এই যে সমাকলের এই অপেক্ষকটির ইন্টিগ্রেশন কি হবে। ক্লিয়ার? এই অপেক্ষকটার ইন্টিগ্রেশন কি হবে? তুমি তো জানোই বাবু যে এটা মানে তো হচ্ছে 2 tan ইনভার্স এক্স, তার মানে আমাকে 2 × tan ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু আমি তো এই ইন্টিগ্রেশনটা একটু আগে করলাম, কোথায়? এই যে এখানে। ব্যাস, হয়ে গেল অঙ্ক। বুঝতে পারলে? কারণ তোমরা জানো tan ইনভার্স 2x/1 - x², এটা মানে যে 2 tan ইনভার্স এক্স। তাহলে ওর ইন্টিগ্রেশন করা মানে কি? ওর ইন্টিগ্রেশন করা। কিন্তু ওটা তো এখনই করলাম আমরা, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। দাঁড়াও একটু, থামো। অঙ্ক নাম্বার 15, অঙ্ক নাম্বার 15-তে কী বলেছে? অঙ্ক নাম্বার 15-তে বলেছে যে বাবু cos ইনভার্স 1 - x²/1 + x², ওর ইন্টিগ্রেশনটা কি হবে? ওর ইন্টিগ্রেশন কত? এটা অঙ্ক নাম্বার 15। তো লক্ষ্য করো, আমরা জানি cos ইনভার্স এটা মানে তো 2 tan ইনভার্স এক্স, তার মানে এর ইন্টিগ্রেশন করা মানে কি? আলটিমেটলি ওর ইন্টিগ্রেশন করা। কিন্তু লক্ষ্য করো, ওর তো ইন্টিগ্রেশন আমি একটু আগে করলাম, তাহলে অঙ্ক নাম্বার 15ও শেষ। ওকে, তারপর লক্ষ্য করো পরের অঙ্ক নাম্বার 27, অঙ্ক নাম্বার 27-এ কী বলেছে? কোশ্চেনে বলেছে এর ইন্টিগ্রেশন কি হবে। লক্ষ্য করো, এই যে ফাংশন দেখতে পাচ্ছ, ওটা ডিরেক্টলি ফর্মুলা পড়ছে কার? 3 tan ইনভার্স এক্সের। তাহলে এর ইন্টিগ্রেশন করা মানে আলটিমেটলি ওর ইন্টিগ্রেশন করা। কিন্তু এর ইন্টিগ্রেশনটা তো আলটিমেটলি করলাম এখানে, শুধু ওর যা রেজাল্ট তার সঙ্গে কি মাল্টিপ্লাই করব? 3 মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর একটা দেখে নাও। যদি তোমাদের এরকম অঙ্ক দেয় না, এই ফর্মুলার উপর বেস করে অঙ্ক দেয়, যেমন ধরো তোমাদের দিল cot ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন। হ্যাঁ, আমি এটা ফর্মুলাটা পরে লিখছি, আবার দেখো। তোমাদের বললো যেমন অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 7, অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 7 দেওয়া রয়েছে cot ইনভার্স এক্স, তার ইন্টিগ্রেশন কি হবে? লক্ষ্য করো সবাই, আমরা একটা ফর্মুলা জানি কি জানি না, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স সমান কত বলো তো? π/2, এটা তো ফর্মুলা। তাহলে আমি এক কাজ করি না, কি কাজ? cot ইনভার্স এক্সের জায়গায় কি লিখছি? ওর জায়গায় লিখছি π/2 মাইনাস tan ইনভার্স এক্স। ওকে, আমরা cot ইনভার্স এক্সের জায়গায় এটা লিখলাম। এবার যদি ইন্টিগ্রেশনকে সেপারেট করে দিই, তো π/2 তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। দেখো ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভেঙে দিলাম। তোমরা তো এর ইন্টিগ্রেশন জানোই কি হবে, এক্স, তাই না? আর এর যে ইন্টিগ্রেশনটা কি হবে, এই ইন্টিগ্রেশনটা তো আমি একটু আগেই করলাম এখানে। আশা করছি করতে পারবে কি না বলো? তাহলে লক্ষ্য করো, একটা মাত্র ইন্টিগ্রেশন করলেই আমাদের কতগুলো ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে যদি আমাদের এরকম অঙ্ক দিত ইন্টিগ্রেশন sin ইনভার্স 2x/1 + x² * dx, তাহলে কী করতাম আমরা? এর তো ফর্মুলা 2 tan ইনভার্স এক্স, তাহলে ওর ইন্টিগ্রেশনটা করতাম, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যেত। ব্যাস, আগে লিখে নাও প্রত্যেকে।
আচ্ছা, এবার প্রত্যেকে লিখো সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 3। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আসলে এই অঙ্কটা কিন্তু তোমাদের নির্দিষ্ট সমকলনও দেয়। ক্লিয়ার? তো আমরা অনির্দিষ্ট সমকলনের পক্ষ থেকে শিখছি। নির্দিষ্ট সমকলন মানে কি? নিশ্চয়ই লিমিট দেওয়া থাকবে। তো অঙ্কটা কি দিয়েছে সবাই দেখো। প্রশ্নে দিয়েছে অঙ্ক নাম্বার 3-এ, সংক্ষিপ্তের 3 কিন্তু, ইন্টিগ্রেশন এক্স ইন্টু tan ইনভার্স এক্স ডিএক্স। কী বললাম? ইন্টিগ্রেশন এক্স ইন্টু tan ইনভার্স এক্স ডিএক্স। দেখো এই অঙ্কটা করব কি করে? তো প্রথমেই বলি তোমাদের, লাইট LIATE চেক করে নিই কোনটাকে ফার্স্ট ফাংশন আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তো আমি এটা দেখে বুঝতে পারছি এক্সটা কি অ্যালজেব্রা, আর এখানে tan ইনভার্স এক্সটা কি? এটা হচ্ছে ইনভার্স, তাই না? তাই আমরা বুঝে গেলাম যে সাজানো অবস্থায় নেই, তাই আমি করব কি, সাজিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইনভার্সটা আগে, অ্যালজেব্রা পরে হয়, তাই ইনভার্সটাকে আগে লিখলাম আর অ্যালজেব্রাকে পরে লিখলাম। ইন্টু কত? ডিএক্স। বলো এ অবধি ওকে? এবার আমাদের টার্গেট কি? সূত্র প্রয়োগ করা। সূত্রটা কি? ফার্স্ট ফাংশন তো এটা, আর এটা তো সেকেন্ড ফাংশন। তো ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আবার লিখছি ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। এবার আমরা র্যাগিং করব পরের পার্টটাকে, কি করে? ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করব। তো প্রথমে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করার পর পুরোটাকে ঘিরে নিই, ঘেরার পর করছি কি? ইন্টিগ্রেশন করছি। এবার প্রত্যেকটা পার্টের নিজস্ব কাজগুলো করি আগে। তোমরা জানো প্রত্যেকেই যে tan ইনভার্স এক্স থাকলেও পড়ে থাক, নো প্রবলেম, কিন্তু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কী হয়? x²/2। কেউ আবার এক্সের সাথে গুণ করে দিও না, এটা আলাদা একটা পার্ট। মাইনাস ইন্টিগ্রেশন, এবার ব্র্যাকেটের ভেতরে যে কাজটি করা দরকার সে কাজটা করে নিই আগে। কি কাজ? দেখো tan ইনভার্স এক্স, ওর ডেরিভেটিভ কি হয়? 1/1 প্লাস x² ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কী হয়? x²/2, আর পাশে কি রয়েছে? ডিএক্স। ওকে, তাহলে আমরা এই ব্র্যাকেটের ভেতরে যে কাজগুলো সেটা করলাম। tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলাম আর ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, অর্থাৎ এক্সের ইন্টিগ্রেশন করলাম এক্সের রেসপেক্টে। তাহলে কি পেলাম দেখি তো? আমি পেলাম x²/2 থাকলো ইন্টু tan ইনভার্স এক্স থাকলো, আর এখানে কি পাচ্ছি? এই যে /2 আছে না, 1/2 বাইরে করে দিলাম। ইন্টিগ্রেশন, দেখো লবে কি পাচ্ছি? x², আর হরে কি পড়ে থাকছে? 1 প্লাস x², আর পাশে কি লিখব? ডিএক্স। বলো এ অবধি প্রত্যেকে বুঝতে পারলে কিনা? কারো কোনো সমস্যা নেই তো? তো এ অবধি করতে পারবে। এবার আমাদের দেখো অঙ্কটাতে কোথাও ঝামেলা নেই, ঝামেলা আছে শুধু এইটুকুটা ইন্টিগ্রেশনের, আর কোথাও কিন্তু ঝামেলা নেই। তো এই ইন্টিগ্রেশনটা করবে কি করে? এর টেকনিক হচ্ছে, দেখো লবে আর হরে এক্সের পাওয়ারটা এক না? যদি লব আর হরে এক্সের পাওয়ারটা একই থাকে তাহলে লব চাইবে অল টাইম হরটাকে কপি করতে। ক্লিয়ার? স্যার কী করে কপি করব? দেখো হরে কি আছে? 1 প্লাস x² আছে না? তো একটা 1 যোগ করলাম, তার ফলে একটা 1 আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যদি আমি 1 আর -1টাকে ক্যান্সেল করে দিই তাহলে তো x²/1 প্লাস x² পড়ে থাকছে ফাংশনটা, ঠিক কিনা বলো আগে? তো আমরা হরটাকে দেখে কপি করলাম। এবার যদি আমরা কোনো ক্রমে সেপারেট করে দিই তো কি পাচ্ছি? দেখো x²/2 tan ইনভার্স এক্স
থাকলো -1/2 থাক। এবার আমরা একটু সেপারেট করছি। কীরকমভাবে সেপারেট করছি দেখো, লবের প্রথম অংশ বাই হর অর্থাৎ 1 পরে থাকছে, মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর অর্থাৎ 1 বাই কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত, ইন্টু ডিএক্স। কী করলাম, লবের প্রথম অংশ বাই হর মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর। এবার যদি আমরা ইন্টিগ্রেশনটাকে পুরো সেপারেট করি তো কি পাচ্ছি, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন, দেখো এখানে 1 রয়েছে তো 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস 1/2 থাকলো পড়ে, ইন্টিগ্রেশন 1 বাই কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর পাশে কি রয়েছে ইন্টু ডিএক্স। বলো এই অবধি ওকে, কার কোনো সমস্যা নেই তো? এবার লক্ষ্য করো পরের কাজটা আরও অনেক সহজ। এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স থাকলো পড়ে মাইনাস 1/2 আর ইন্টিগ্রেশন ডিএক্স কী হয়, এক্স হয়, প্লাস 1/2 থাকলো পড়ে। এবার এটাকে দুই রকম দৃষ্টিভঙ্গিতে স্টুডেন্টস করতে পারে। কী কী দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা আর একটা হচ্ছে কোশ্চেন করো। কাকে কোশ্চেন করবে, একে কোশ্চেন করো, বাবু তুই কার ডেরিভেটিভ, তুই কার ডেরিভেটিভ, তুই যার ডেরিভেটিভ ওকেই লিখবো এখানে। তো তোমরা জানো প্রত্যেকে যে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তোকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, তুই কার ডেরিভেটিভ, ও যা রিপ্লাই দেবে ওটাই ওখানে অ্যান্সার হবে। তার মানে ও হচ্ছে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ, তার tan ইনভার্স এক্স লিখলাম প্লাস কনস্ট্যান্ট। স্যার ওর কি এমনি কোনো সূত্র ছিল, দেখো ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তোমরা কেউ যদি মনে করতে স্যার আমি এটাকে অন্য একটা ফর্মুলার মাধ্যমে করব তাও চলতো, কেমন, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার না লিখে এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি 1 স্কোয়ার লিখতে পারি। আর প্রত্যেকে জানো এটা হচ্ছে একেডি 1-এর অঙ্ক আমার শেখানো। সূত্রটা কি, 1/a tan ইনভার্স এক্স বাই এ, মনে পড়ছে, প্লাস কনস্ট্যান্ট। যদি মাঝখানে মাইনাস থাকতো 1/2 এ লগ করতাম, যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকতো 1/2 এ লগ করতাম। তো সেই ফর্মুলা দিয়ে অঙ্ক, পরিবর্ত চ্যাপ্টারের পার্ট বি এর অঙ্কের ফর্মুলা। তো এটাও দেখো সেম আসছে, ঠিক কিনা? তো এই হলো আমাদের এই প্রবলেমটার সলিউশন। তাহলে আমি অঙ্কটাকে আরেকবার বলে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও প্রত্যেকে কী করছি। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, দেখবে তোমাদের এই অঙ্কটা পরীক্ষায় যদি দেয় নির্দিষ্ট সমাকলন দিয়েও দিতে পারে, শুধু লিমিট দেবে 0 to 1। স্যার কাজ কী করে করবো, দেখো এই অঙ্কটার ক্ষেত্রেই লাইট টেকনিকে দেখলাম সাজানো নেই, তাই tan ইনভার্স এক্সকে প্রথমে আর এক্সকে পরে লিখলাম। তাহলে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন আমি পছন্দ করে ফেললাম। সূত্র কি, ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটার ইন্টিগ্রেশন। আবার লিখলাম ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটার ইন্টিগ্রেশন, তারপর র্যাগিং করলাম কি ডেরিভেটিভ করে ইন্টিগ্রেশন করলাম পুরোটাকে মাঝখানে মাইনাস দিয়ে। যেহেতু আমি এর ইন্টিগ্রেশনটা পারবো করতে, তাই এর ইন্টিগ্রেশনটা করে ফেললাম কি এক্স স্কোয়ার বাই 2। কিন্তু ভেতরটার ক্যালকুলেশন করতে চাই, তো tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় 1 এটা, আর এক্সের ইন্টিগ্রেশন কী হয় এক্সের রেসপেক্টে এক্স স্কোয়ার বাই 2। আমরা কি করলাম, যা লেখা লিখলাম, এখানে 1/2টা সামনে লিখলাম, তো পড়ে থাকলো কি এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশনকে সহজ করার জন্য আমরা হরকে কপি করলাম, বললাম এক্স স্কোয়ার তুই তো লবে আছিস, এক কাজ কর না, তোর সঙ্গে 1 যোগ করে দিচ্ছি, তো 1 যোগ করলে 1 বিয়োগ করতে হলো। তারপরের লাইনে আমরা কি করলাম, সেপারেট করলাম, লবের প্রথম অংশ বাই হর, তো সেম হয়ে যাচ্ছে তাই 1 আসলো, আর হরের পরের অংশ লবের পরের অংশ বাই হর। এবার যদি ইন্টিগ্রেশনকে পুরো সেপারেট করি তাহলে -12 গুণ হতে যাবে, তাই -12 এই ইন্টিগ্রেশনের সঙ্গে গুণ হলো, -12 এই ইন্টিগ্রেশনের সাথে গুণ হবে। তোমরা দেখলে ওর ইন্টিগ্রেশন তোমরা জানতে কি হয় এক্স, তাই ওর জায়গায় এক্স লিখলাম। আর ওর ইন্টিগ্রেশন দুরকম টেকনিকে করা যায়,
একটা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে আর একটা কোশ্চেন করে তুই কার ডেরিভেটিভ, দেখতে পাচ্ছি ও রিপ্লাই দিচ্ছে আমি tan ইনভার্স x এর ডেরিভেটিভ, তাই ওর জায়গায় tan ইনভার্স x লিখলাম। এই হয়ে গেল আমাদের উত্তরটি। দেখো এরকম ধরনের আরেকটা অঙ্ক আছে, এরকম ধরনেরই আরেকটা অঙ্ক আছে, লিখো অঙ্ক নাম্বার সংক্ষিপ্তের 37 নম্বর অঙ্ক, সংক্ষিপ্তের 37। কি বলেছে অঙ্কে? ইন্টিগ্রেশন x tan x sec স্কোয়ার x x tan x ইন্টু sec স্কোয়ার x dx। দেখো আমরা এখানে কাকে ডেরিভেটিভ করলে কোনটা পাচ্ছি বলো, কি ফিল করতে পারছো এখানে? যদি tan x কে ডেরিভেটিভ করি তাহলে sec স্কোয়ার x পাবো না? ওই জন্য আমরা ধরে নিচ্ছি, ধরি tan x ইকুয়াল টু কত? z। তাহলে ওর ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? sec স্কোয়ার x dx সমান কত? সমান dz। এবার পুরো অঙ্কটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি z এ। তো লক্ষ্য করো এখানে x মানে কি জানি আমি? x মানে কি জানি? x মানে জানি আমি tan ইনভার্স z। x মানে জানি আমি tan ইনভার্স z। tan x মানে কি জানি? tan x মানে জানি আমি z। আর sec স্কোয়ার x dx মানে কি জানি? sec স্কোয়ার x dx মানে জানি dz। তো লক্ষ্য করো কত সহজে আমি পুনরায় আবার এটা বানাতে পারলাম। দেখো পুরো এই ছকে চলে এসছে না, ইন্টিগ্রেশন x tan ইনভার্স x dx। আমি তো অঙ্কটা করে দিলাম, নিজের অঙ্কটা বাড়িতে করবে। এবার দেখো নেক্সট প্রবলেম, অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 6। এই প্রবলেমটা করতে পারলে আমরা বই থেকে আরও কিন্তু দুটো অঙ্ক করতে পারবো। তাই প্রত্যেকে এবার নেক্সট অঙ্ক লিখো, অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 6। দেখো কি বলেছে অঙ্কটিতে? ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x ইন্টু dx। দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। আচ্ছা প্রত্যেকে আমাকে একটা কথা বলো তো, ইনভার্স দিয়ে তো আমরা ইন্টিগ্রেশনের কোনো ডিরেক্ট ফর্মুলা জানি না, তাই আমরা কি করি? আমরা হেল্প নিই সাইন ইনভার্স x গুণিত 1 বানিয়ে দুটি অপেক্ষকের গুণফল আকার আনা, কারণ তারপর আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলবো, গুণফলের সূত্র ফেলবো। তো বলো দেখি এটা কি সাজানো আছে নাকি সাজাতে হবে? L I A T E। তো এখানে ইনভার্সটা সামনেই আছে আর 1 অ্যালজেব্রাটা পরেই আছে, তার মানে ইনভার্স আগে অ্যালজেব্রা পরে সাজানো অবস্থায় আছে। তাই আমরা ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করি। সূত্র কি? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, পরেরটার ইন্টিগ্রেশন। আমি আবার লিখব ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, পরেরটার ইন্টিগ্রেশন। এবার আমি একে র্যাগিং করব। কীরকম র্যাগিং? ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করব। আগে ডেরিভেটিভ করলাম, করার পর পুরোটাকে ঘিরে এবার আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন করি। লক্ষ্য করো আমরা ওর ইন্টিগ্রেশন কি পাই? x, তাই না? তাহলে x ইন্টু সাইন ইনভার্স x মাইনাস, এবার আমরা প্রথমে ভিতরের কাজটা করে নিই। সাইন ইনভার্স x এর বলতে পারবে ডেরিভেটিভ কি হয়? 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এটা। আর বলতে পারবে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স কি হয়? x, তাই না? তাহলে x হয়। তো আমি এক কাজ করি, আমি এক্সটাকে লবে লিখে ফেলছি। কেমন? x ইন্টু ডিএক্স। বলো এই অবধি একদম ওকে কিনা? কোনো সমস্যা নেই তো এই অবধি? গুড। এবার আমাদের এর ইন্টিগ্রেশন করতে হবে। স্যার এর ইন্টিগ্রেশনটা করবেন কি করে? দেখো আমরা এখানে পরিবর্ত পদ্ধতির হেল্প নেব। খুব টাফ হবে তা না, কিন্তু খুব সহজ। কীরকম? দেখো আমরা এই অঙ্কে ধরে নিচ্ছি লেট, রুটের মধ্যে কি আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার আছে না? তো আমরা এটাকে ধরে নিচ্ছি কি জেড স্কোয়ার। কেন? কারণ রুটের মধ্যে আছে যে, ওই কারণে
জেড স্কোয়ার ধরে নিলাম। স্যার এতে লাভ কি হবে? দেখো লাভ, 1-এর ডেরিভেটিভ তো 0 হয়, মাইনাস কত এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx সমান জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কি পেয়ে যাচ্ছি, x dx সমান কত মাইনাস জেড ডিজেড, ঠিক কিনা? স্যার এর বেনিফিট কি হলো একটু বলুন তো। দেখো এক্স সাইন ইনভার্স এক্স থাকলো, আর এক্স ডিএক্স মানে কত বলো? এক্স ডিএক্স মানে মাইনাস জেড ডিজেড। তাহলে এক্স ডিএক্স সমান মাইনাস জেড ডিজেড পুট করলাম। আর দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত অর্চিতা? জেড স্কোয়ার। রুটের মধ্যে জেড স্কোয়ার লিখলে রুটের বাইরে বেরোলে কি হচ্ছে, অনলি জেড। তাহলে কি পেলাম, এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস জেড জেড তো ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো শুধু ডিজেড। এর মানে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস কত ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। যখন অঙ্কটা হয়ে গেল তো আমাদের কাজ কি, অঙ্কে তো আর জেড ছিল না, তাই জেডের জায়গায় মান পুট করতে হবে। তো জেড স্কোয়ার সমান এটা, তাহলে জেড সমান কি হবে, তো এক্স সাইন ইনভার্স এক্স থাকলো প্লাস জেড, জেড স্কোয়ার সমান এটা, তাহলে জেড সমান কি হবে, আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি কনস্ট্যান্ট। ব্যাস এই হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 6। বুঝতে কি পারলে সবাই? খুব কি টাপ লাগলো অঙ্কটা? লাগেনি? তাহলে এরকম ধরনের অঙ্ক আর কোথায় আছে একটু দেখে নাও প্রত্যেকে। অঙ্ক নাম্বার 26, অঙ্ক নাম্বার 26 না, এটা সংক্ষিপ্তের 26, সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 26। প্রত্যেকে দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 3x মাইনাস সাইন ইনভার্স 3x মাইনাস কত আছে 4x কিউব, তাই তো, ইন্টু ডিএক্স। বলছে যে এর ইন্টিগ্রেশনটা কি হবে। তো প্রথমে তোমাদের বলি আসলে কি জানো, আসলে এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এর ফর্মুলা হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স। কী বললাম? এর ফর্মুলা হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স, এটা ফর্মুলা। সাইন ইনভার্স এটা সমান 3 সাইন ইনভার্স এক্স। তাহলে ওর ইন্টিগ্রেশন মানে কি, আলটিমেটলি এর ইন্টিগ্রেশন না? তাহলে লক্ষ্য করো, আমি তো সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন করলাম, এখনই করলাম। তো তোমরা প্রথমে এর ইন্টিগ্রেশনটা করে নেবে, সলভ করার পর আলটিমেটলি পরে কি বলো তো 3 দিয়ে অ্যান্সারটাকে গুণ করে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে। কিংবা এটাও করতে পারো, যখন অঙ্কটা করবে তখন তোমরা ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স থাকলো গুণিত 3 করে দেবে ইন্টু ডিএক্স। তাহলে ফার্স্ট ফাংশন সাইন ইনভার্স এক্স আর সেকেন্ড ফাংশন 3, তাও হবে, যেটা ইচ্ছা করতে পারো। বুঝতে পারলে? তো আমরা কি দেখলাম, আমরা এখানে কিন্তু দেখলাম যে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব এর সূত্র হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে ত্রিকোণমিতির বিপরীতবৃত্তীয় অপেক্ষকের সূত্র। আচ্ছা, এই টপিক দিয়েই আর কোন অঙ্ক করা যাবে? তো আমি এটা মিটিয়ে দিচ্ছি। এই লজিক দিয়েই আর একটা অঙ্ক তোমরা করতে পারবে, তা হচ্ছে সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 6। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 6 দেখো কি বলেছে সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 6। কোশ্চেনে বলেছে ইন্টিগ্রেশন cos ইনভার্স এক্স প্লাস লগ এক্স। কী বললাম? cos ইনভার্স এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, আমরা একটা সূত্র জানি না, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স যোগ cos ইনভার্স এক্স সমান কত হয়, π/2, তাই না, π/2। তাহলে বলতে পারবে cos ইনভার্স এক্স সমান কত হবে। তাহলে আমি
কস ইনভার্স এক্স সমান যা পাচ্ছি এখানে লিখে ফেলি। তো কস ইনভার্স এক্স সমান হচ্ছে কত, π/2 মাইনাস কত বলো, সাইন ইনভার্স এক্স, আর পাশে কি ছিল, লগ এক্স ইন্টু কত, ডিএক্স, ঠিক কিনা? তো আমরা কি করলাম, এই যে কস ইনভার্স এক্সের জায়গায় আমরা কিন্তু এই কস ইনভার্স এক্সের ফর্মুলাটা পুট করলাম, π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার যদি আমরা প্রত্যেকটা পার্টকে সেপারেট করি তো কি পাচ্ছি, π/2 ইন্টু ইন্টিগ্রেশন কত, ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লগ এক্স ইন্টু ডিএক্স। ওকে, আমরা প্রত্যেকটা পার্টকে সেপারেট করে দিলাম। লক্ষ্য করো, তোমরা যদি মনে করো স্যার এর ইন্টিগ্রেশনটা কী হবে, আমি জানি, বলতে পারবে π/2 ইন্টু এক্স, তাই না? যদি বলো স্যার এর ইন্টিগ্রেশনটা কী হবে, আমি বলবো এটা তোমরা একটু আগে শিখলে সাইন ইনভার্স এক্স গুণিত 1 করে। স্যার এর ইন্টিগ্রেশনটা কী হবে, এটাও বলবো তোমাদের, আমি এটাও শিখিয়েছি আগের দিন, লগ এক্স গুণিত 1 করে, তাই না? তো প্রত্যেকটা পার্ট শেখানো আছে, ইউনিকভাবে করলেই অঙ্কটা হয়ে যাবে। ব্যাস, তো এই ছিল আমাদের এই প্রবলেমটি।